সবার তো গাইস, আমরা সকলেই জানি যে ট্রেডিং প্ল্যাটফর্মে 99% লোকেই লস করে। ঠিক আছে, তো এরা কেন লস করে, এদের লস করার মূল কারণ কি, বা আমরা কিভাবে লস থেকে বেঁচে আমরা কিভাবে প্রফিটেবল ট্রেডার হব, এই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও। তো আমরা যারা যারা ট্রেডার আছি, আমাদের কিছু ছোট ছোট ভুল, ঠিক আছে, মার্কেটে আমরা এসে কিছু ছোট ছোট ভুল করি, যে ভুলগুলোর কারণেই আমরা মূলত মার্কেট থেকে লস করি। ওকে, আমরা যদি প্রতিদিন মনে করেন $500 নিয়ে আসি, ওই $500 আমরা একটা ছোটো ছোটো ভুলের কারণে লস করে ফেলি। ওকে, তো আজকে আমরা এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা এই লস থেকে বাঁচবো এবং আমরা কীভাবে প্রফিটেবল ট্রেডার হব। তো সবার প্রথমে একটা কথা বলি যে যারা পৃথিবীর বড় বড় ট্রেডার আছে, এরা মূলত প্রথমে প্রফিটের চিন্তা করে না। ওকে, এরা মার্কেটে এসে কখনোই নিজেদের প্রফিটের চিন্তা করে না। এরা মূলত প্রথমেই চিন্তা করে যে তাদের লস, যে প্রত্যেকটা ট্রেড নেওয়ার পরে যাদের ক্যাপিটাল আছে, মানে রিস্কের যে ক্যাপিটালগুলো আছে, ক্যাপিটালটা কীভাবে বাঁচিয়ে রাখবে, তো এইটাই তাদের প্রথম লক্ষ্য। তো আমাদেরও যারা যারা আমরা ট্রেডার আছি, আমাদেরও মূলত প্রথম লক্ষ্য থাকা দরকার কি, যে আমরা কীভাবে আমাদের নিজেদের ক্যাপিটাল ধরে রাখবো, বা আমরা কীভাবে এখান থেকে আমাদের লসটা কমিয়ে ফেলবো। তো দেখো, আমরা যদি এইখানে মূলত ট্রেড নেই, তো প্রত্যেকটি ট্রেডে নিজেদের যেটা রিস্কের ক্যাপিটাল, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার যে ক্লাসটা আছে আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা গিয়ে ক্লাসগুলো করো, তাহলে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্পূর্ণ নলেজটা তোমরা পেয়ে যাবা। আমার চ্যানেলে একদম ক্লাস 1-2 এভাবে তোমার সিরিয়াল বাই দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমাদের ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা থাকবে না, যে তোমাদের ট্রেডিং সম্পর্কে যে ভুল ধারণা আছে, এই ধারণাটাই তোমরা ভুলে যাবা। ওকে, তো আমি যে টপিকে ছিলাম, যে আমরা যখন ট্রেড নিই তখন আমাদের রিয়েল যে ক্যাপিটাল, সেইখান থেকে আমরা যে রিস্ক নিই, এই রিস্কের থেকেও আমরা বেশি ট্রেড করি। প্রথমে যে ভুলটা আমরা করি, মূলত আমাদের যে রিয়েল ক্যাপিটাল থাকে, আমরা যদি $500 নিয়ে আসি, ওইখান থেকে যদি আমরা মোটামুটি 10% আমরা যদি নেই, তো ওই 10% আমরা যে ডলারটা পাবো, ওই ডলারের থেকেও আমরা কিন্তু বেশি রিস্ক নিয়ে ফেলি। কারণ আমরা যখন দেখি যে মার্কেট আমাদের কথা মতো চলে, বা মার্কেটে যখন দেখি যে আমাদের মার্কেটের মুভ আমাদের পজিশন মতো আছে, তখন আমরা যে ট্রেডগুলো নেই, তো ওই ট্রেডগুলো যখন আমাদের ক্যাপিটাল যদি লস করে, তারপরও আমরা রিভেঞ্জ ট্রেডে চলে যাই। রিভেঞ্জে যারাই যায় তাদের অ্যাকাউন্টেই খালি হয়ে যায়। ও একটা জিনিস বুঝাই, ধরো আমার এখানে $500 আছে, তো $500 থেকে আমি যখন আমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে এখান থেকে প্রতিদিন আমরা $50 ট্রেড নেব, প্রতিদিন মাত্র এখান থেকে $50 ট্রেড নেব। তো ওই $50 যদি আমাদের লস হয়ে যায়, তাহলে আমাদের ক্যাপিটাল বেঁচে থাকলো কত, $450। ওকে, আমরা যদি প্রতিদিন $50 করে প্রতিদিন না, সরি, আমরা যেদিন করে লস করবো $50 যদি আমরা এখান থেকে লস করি, তাহলে আমাদের $450 থাকবে। আমরা যদি এখান থেকে আমাদের ডেস্কটপ, মনিটর বা ল্যাপটপ, কম্পিউটার যাই হোক না কেন, আমরা যদি বন্ধ করে দিয়ে মার্কেট থেকে যদি বেরিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ওই যে বড় যে লস হওয়ার সম্ভাবনা, মানে $450 যে আমাদের আছে, ওইটা লস হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের কমে যায়। বাট আমরা কী করি, আমরা যখন এখান থেকে $50 মাত্র লস করি, $500 থেকে $50 কিন্তু মাত্র হয়, ঠিক আছে, $500 থেকে $50 যখন লস করি, তখন কিন্তু মাত্র মনে হয় যে $50 লস করেছি। বাট যখন আমরা $500 এই সম্পূর্ণটা রিভেঞ্জ ট্রেডের কারণে লস করে ফেলি, তখন কিন্তু আমাদের ওই রিকভারি করার জন্য আর কোনো ক্যাপিটাল থাকে না। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট ফলো করার পরে যে আমাদের ক্যাপিটাল পাবো, ওই ক্যাপিটালটা দিয়েই শুধুমাত্র ট্রেড করব, এর উপরে আমরা $1 ট্রেড করব না। প্রথম বিষয় গেল। তো এই বিষয়টা যারা যারা ফলো না করে, এদেরকেই মূলত বেশি বেশি ট্রেডিংয়ে লস করে, ঠিক আছে। তো যারা যারা আমাদের সাথে মিলে ট্রেড করতে চাও, স্ক্রিনে দেওয়া যে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা তোমরা স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওইখানে আমাদের একদম ফ্রি কল দিয়ে তোমাদের শেখানো হয়, এবং আমরা একসাথে মিলে ট্রেড নেওয়া হয়। তো যারা যারা ট্রেডিং করতে চাও বা যাদের ট্রেডিং করার ইচ্ছা আছে, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা যারা কিউআর কোড স্ক্যান করতে পারবা না, তারা মূলত স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ দিয়ে রাখো, আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবো। তো একসাথে মিলে ট্রেড করবো। তো চলো মেইন টপিকে আসি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসতেছে ট্রেডিং বিষয়। তো তোমরা যদি ভালোভাবে ট্রেড করতে চাও, তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার একটা মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো প্রথমেই আমরা যে বিষয়টা জানবো, যে আমাদের নিজেদের যে ক্যাপিটাল আছে, যতটুকু রিস্ক, আমরা ওই রিস্কটুকুই নিয়ে আমাদের যদি প্রফিট হয় বা লস হয়, যাই হোক, আমাদের ওই পর্যন্তই ক্যাপিটাল, ঠিক আছে। আমরা যদি $500 নিয়ে এসে $50 যদি আমাদের টার্গেট থাকে, তাহলে মাত্র $50 আমরা প্রত্যেক ট্রেডে বা আমরা প্রতিদিন লস করব, এর উপরে আমরা কখনোই আমরা যাব না। যদি আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে ট্রেডিংয়ে ফলো করি, তাহলে কিন্তু আমাদের লস প্রায় 50% কমে যায়, ঠিক আছে। তো
তো চলো ট্রেডিংয়ে মূলত যে যারা লস করে এবং যারা প্রফিট করে এদের ভিতরে যে 6টা রুলস আছে, এই রুলস 6টা আমরা জেনে নিই। যে 6টা রুলস আমরা জানলে আমরা মূলত ট্রেডিংয়ে ভালোভাবে প্রফিটেবল হতে পারবো। এবং তোমাদের জন্য আরও 3টে এক্সট্রা রুলস আছে, যে এক্সট্রা রুলস যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা ট্রেডিংয়ে প্রফিটেবল হবা। তো সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য সম্পূর্ণ বিষয়টা দেখো, সম্পূর্ণ ক্লাসটা করো এবং কোনো জায়গায় স্কিপ করো না, কারণ আজকের ক্লাসটা মূলত ট্রেডারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো চলো আমরা পয়েন্টগুলো দেখি যে কোন কোন বিষয়গুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা লস করব না, আমরা প্রফিটের দিকে আস্তে আস্তে আগাবো। তো দেখো আমাদের যে 1 নম্বরে ট্রেডিং ডিসিপ্লিনের যে 6টা গোল্ডেন রুলস আছে, এই গোল্ডেন রুলসের প্রথম যে নাম্বারটা আছে, দেখো প্রথম যে 1 নাম্বার রুলসটা আছে এটা মূলত ট্রেডিং প্ল্যান লিখো। ঠিক আছে, ট্রেডিং প্ল্যান লিখে রাখবা। তোমরা যে প্রথমে বা তোমরা যখনই সারাদিনে একটা ট্রেড নিবা, ওই ট্রেডটা কখন তোমরা এন্ট্রি করেছো, কখন তোমরা এক্সিট করেছো, কখন তোমরা স্টপ লস বা কোথায় স্টপ লস দিছো, রিস্ক পার ট্রেড আগে থেকে ঠিক করো। ঠিক আছে, তোমরা একটা ট্রেড নেওয়ার আগে তোমাদের নিজেদের রিস্কটা ঠিক করো। যেমন তোমাদের আমি প্রথমেই বলেছি, সারাদিনে যদি $500 মাত্র $50 তোমরা যদি ট্রেডের জন্য পাও, তাহলে ওই $50 তোমরা ট্রেডে করবা, মানে সারাদিনে তোমরা খরচ করবা। যদি লস হয় বা লাভ হয়, শুধুমাত্র ওই $50 তোমাদের যাবে লস হলে। ঠিক আছে, এইটা তোমরা আগের সব থেকে প্রথমে এইটা তোমরা মেনে চলবা। যেমন $50 যদি হয়, তোমাদের ওইখানে রিস্ক ম্যানেজমেন্টে আশা করি প্রত্যেক ট্রেডে তোমরা $5 থেকে $10 তোমরা ইউজ করতে পারবা। যদি 5টা ট্রেড নাও তাহলে $10 করে ইউজ করতে পারবা। তো তোমরা যখন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসটা করবা, তাহলে তোমরা ভালোভাবে বুঝে যাবা যে প্রতিদিন তোমার $500 থেকে কত ডলারে তোমার এক একটা ট্রেডে রিস্ক নেওয়া দরকার। তো এর জন্য আমার যে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি ট্রেডিং সম্পর্কে তোমাদের কোনো ধারণা, মানে তোমাদের যে এখন ধারণা আছে তার থেকে আশা করি অনেক ধারণাই বেড়ে যাবে। তো প্রথমেই যে 1 নম্বর বিষয়টা আছে, ট্রেডিং প্ল্যান লিখে রাখো। তোমরা প্রত্যেকটা ট্রেড নেবা এবং প্রত্যেকটা ট্রেড যখনই তোমরা ক্লোজ করবা এবং যখন তোমরা মার্কেট থেকে বের হয়ে যাবা, কেন তোমরা ট্রেড নিছো সব কিছু তোমরা লিখে রাখবা। ওকে, আর তোমাদের যে রিস্ক থাকবে ক্যাপিটালের, ওই ক্যাপিটালের যে রিস্ক কতটুকু নেবা এটাও তোমরা ভালোভাবে লিখে রাখবা। তো 2 নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে ডেইলি লস লিমিট সেট করো। প্রতিদিন তোমার যে ট্রেডের লস হবে, দেখো আমি প্রথম থেকে একটা কথাই বলছি যে প্রতিদিনের যে ট্রেডের লস এটা কিন্তু লিখে রাখবা। একদিনে 5% লস হলে ট্রেডিং বন্ধ। মানে একদিনে তোমার যদি মাত্র তোমাদের যে ক্যাপিটাল থাকবে ওইটার 5%, মাত্র 5% যদি ইউজ করো, তাহলে দেখা গেছে তুমি একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবা। দেখো কীভাবে, তোমার যদি একদিনে তুমি তোমার ক্যাপিটালের 5% লস করো, ওই 5% লস কিন্তু পরদিন আবার যখন ট্রেড করবো তখন কিন্তু তোমার 95% ক্যাপিটাল তোমার কাছে আসে। তুমি 100%, তোমার যদি $100 থাকে তাহলে $100 তুমি মনে করো $5 লস করছো, তো ওইখান থেকে কিন্তু তোমার এখনও বর্তমানে $95 আছে। $95 থেকে কিন্তু তোমার পরবর্তী দিনে আবার ওই $5 প্রফিট করা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু যখন তোমার ওই $5 লসের কারণে আবার রিভেঞ্জ ট্রেড করবা, রিভেঞ্জ ট্রেড করে যখন তুমি এবার $50 লস করে ফেলবা, তখন $50 দিয়ে $50 পর্যন্ত যেতে কিন্তু অনেক সময় লাগবে। ওই সময়টুকু যদি তুমি যখন প্রথম দিনে রিভেঞ্জ ট্রেড শুরু করবা, তো পরদিনও তো সেম আবার রিভেঞ্জ ট্রেডেই যাবা, তাই না? যখন এবার রিভেঞ্জ ট্রেডে যাইতে থাকবা, দেখবা 1 দিন 2 দিন পরে তোমার অ্যাকাউন্টটা একদম খালি হয়ে যাবে। তো আমাদের প্রথম যে বিষয়টা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবো এবং ডেইলি লস লিমিট সেট করো। ঠিক আছে, ডেইলি লসের যেটা লিমিট আছে, লিমিটটা অবশ্যই সেট করে রাখবা আগে থেকে, বা আগে তুমি একটা খাতা নিয়ে বসবা। ট্রেডিং করার আগে তুমি একটা খাতা নিয়ে বসবা, তো ওই খাতায় তুমি লিখে রাখবা যে আমি আজকে আমার ক্যাপিটালের 5%-এ আমার যত ডলার আসে আমি সেই ডলারটাই শুধুমাত্র খরচ করব। ওকে, আর প্রত্যেক ট্রেড আমি কত ডলার নিব তাও আমি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী ফলো করে লিখে রাখবো। তো 3 নম্বরে যে অপশনটা আছে, ট্রেডিং জার্নাল মেনটেন করো। মানে তুমি প্রতি ট্রেডের স্ক্রিনশট নিবা। ঠিক আছে, কখন তুমি ট্রেড নিছো, রিজন, কখন তুমি লেসন, যে কোন জায়গা থেকে তুমি ট্রেড নিছো, সকল লেসন তুমি লিখে রাখবে। যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর তুমি ট্রেড নিছো, নাকি চার্ট প্যাটার্নের উপর ট্রেড নিছো, নাকি তুমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড নিছো। তো তুমি সব কিছু লিখে রাখবা। মোট তুমি প্রাইস অ্যাকশনের উপর ট্রেড নিছো, কেন কেন তোমার ওইখান থেকে কনফার্মেশন হয়েছে, কোন কোন বিষয়ে কনফার্মেশন হয়েছে, সব কিছু লিখে রাখবা। যদি তোমার কাছে খাতা না থাকে তাহলে অবশ্যই মোবাইলের নোটপ্যাডে তুমি এটা লিখে রাখবা। যদি তোমরা ট্রেডিং জার্নাল ভালোভাবে মেনটেন করো, তাহলে দেখা গেছে কি তোমার আজকে যে একটা জায়গা থেকে, মনে করো সাপোজ আজকে তুমি এখান থেকে একটা মার্কেটে বাই গেছে, আমি একটা সাদা পেজ নিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো মনে করো তোমরা আজকে এইখান থেকে একটা বাই পজিশন, এটা আরও বড় দাগ হয়ে গেছে। তো এখান থেকে একটা বাই পজিশন তুমি দেখতেছো। তো এইখান থেকে যখন তুমি মার্কেট এই পর্যন্ত গেছে, তখন তুমি এখান থেকে সাইডওয়েজ মার্কেটে একটা কনফার্মেশন পাইছো যে বাইয়ে যাবে, বাট ওইখান থেকে বাইয়ে না গিয়ে এটা নিচের দিকে গিয়ে মার্কেট কনফার্মেশন দিয়ে ডাউনে চলে গেছে। ওকে, তোমার এই পয়েন্টে লস হয়েছে। তো তুমি যখন এটা লিখে রাখবা ভালোভাবে যে তোমার এইখান থেকে কেন লস হয়েছে, ওই লিখে রাখার পরবর্তী যে একটা মুভ আসবে, তুমি যে পরবর্তী মার্কেটে তো তুমি প্রতিদিন আসবা, তো প্রতিদিনই মার্কেটে কিন্তু এভাবে মুভ হয়। তো তোমার যে পরবর্তী দিনে যে এইখানে মুভটা আসবে, এই কনফার্মেশন পাওয়ার পরেও তুমি এখান থেকে ট্রেডটা নিবা না, কারণ তুমি জানো আগে থেকেই যে আমি এখান থেকে ট্রেড নিয়ে আগে একবার লস হয়েছে,
তো আমি পরবর্তী টাইমে আর এখান থেকে ট্রেড নিব না, কারণ এখান থেকে পরবর্তী টাইমে ট্রেড নিলে আমার হয়তো বা এখান থেকে লস হতে পারে। তো এই বিষয়টা তোমার অবশ্যই বোঝার জন্য লিখে রাখতে হবে প্রত্যেকটা ট্রেড তোমার কোনখান থেকে নিছো, কেন নিছো, কীভাবে নিছো, কেন ওইখান থেকে তোমার লস হয়েছে, প্রফিট হয়েছে, সব কিছু তোমরা লিখে রাখবা। দেখো মার্কেটে কিন্তু প্রতিদিনই এইভাবে মুভ হয়, ঠিক আছে, মার্কেট কিন্তু প্রতিদিনই আপ ডাউন সিচুয়েশন চলতে থাকে। বাট তোমার কাছে যদি ক্যাপিটাল না থাকে, তুমি যদি প্রথম দিনে এসে তোমার ক্যাপিটাল সম্পূর্ণটা লস করে ফেলো, তাহলে কিন্তু পরের দিন আবার তুমি এসে মার্কেটে ট্রেড করতে পারবা না। মার্কেটে মুভ ঠিকই দেখবা তোমার মতো, বাট মার্কেটে কিন্তু তোমার মতো করে তুমি ট্রেড নিতে পারবা না, কারণ তোমার কাছে কিন্তু ক্যাপিটাল নাই। ক্যাপিটাল বলতে তোমার যে ব্যালেন্স, ওই ব্যালেন্সটা কিন্তু নাই। তো তোমাদের অবশ্যই প্রয়োজন যে প্রত্যেকটা বিষয় তোমরা লিখে রাখবা। কারণ কি, মার্কেটে তুমি একটা জায়গা থেকে যখন ভুল করছো, পরবর্তী জায়গাতে যাতে তুমি ওইখান থেকে আর ভুল না করো। এটা কিন্তু রিয়েল লাইফও। তুমি যদি শুধু মার্কেটটা ভাবো, শুধু মার্কেটটা, তাহলে কিন্তু হবে না। দেখো তুমি রিয়েল লাইফে যদি দেখো যে আমি এইখান থেকে গিয়ে এখানে গাড়ি, সাপোজ তুমি একটা গাড়ি চালাইতেছো, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বুঝি, তুমি একটা গাড়ি চালাইতেছো, এখন একটা গাড়ি চালাইয়া ওইখান থেকে মনে করো একটা গাড়ি যে রাস্তার মোড় আছে, ওই মোড়টা তুমি ঘুরতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছো। তো ওইটা তোমার মাথায় সেই বই আছে যে আমি গাড়িটা এইভাবে চালাইছি, মোড়ে আমার স্পিড গাড়িতে বেশি ছিল, এর কারণে আমার এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তী দিনে যখন তুমি মোড়ের কাছে যাবা, তখন ওইখান থেকে আরও গাড়িটা স্লো চালাবা, যাতে তোমার ওই অ্যাক্সিডেন্টটা আর না হয়। ওকে, তো আমি ঠিক এইভাবেই, মার্কেটও ঠিক এইভাবেই, তুমি এইখান থেকে যখন লস করেছো, তো ওইটা যখন তুমি লিখে রাখবা, তারপর থেকে কিন্তু তুমি ওইখানে আর ওইভাবে ট্রেড নিবা না, এবং ওইখান থেকে কিন্তু তোমার ওই লসটা আর হবে না। তো মার্কেটে লস কিন্তু তোমার ম্যাক্সিমাম 99% ট্রেডারে কিন্তু লস করে, শুধুমাত্র তাদের নিজের জার্নাল লিখে রাখে না, এবং তারা যে ট্রেড নেয়, কোনখান থেকে কীভাবে ট্রেড নিছে, বা কেন কনফার্মেশন হয়েছে, কেন লস করেছে, কেন প্রফিট হয়েছে, এই বিষয়গুলোই তারা লিখে রাখে না। এর জন্যই মূলত তারা লস করে। দেখো আমি তোমাদেরকে আজকে যে ক্লাস করাইতেছি, তারপরেও কিন্তু আমি পাশে একটা খাতা নিয়ে রাখছি, কারণ হচ্ছে আমি এই ক্লাস করানোর সময় যদি নতুন কিছু শিখতে পারি তোমাদের কাছ থেকে, বা আমি ক্লাস করানোর সময় নতুন কিছু যদি শিখি, তাহলে ওই টাইমে সাথে সাথে ভিডিও স্কিপ করে বা ভিডিও আমি বন্ধ করে এখানে আমি লিখে রাখবো। আমি এর জন্য অবশ্যই ক্লাস করানোর আগে কিন্তু আমি একটা খাতা নিয়ে রাখছি। তো আমি যখন ক্লাস শিখেছি, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই আমি নোট করে রাখছি। ওকে, তো এর জন্য আমি মূলত আশা করি এখন বর্তমানে আমি যে কনসেপ্টের উপর ট্রেড নেই, আমি আশা করি প্রফিটেবল আছি। তো তোমরাও যদি আমার সাথে সাথে এগোও, তো আমরাও একসাথে মিলে সবাই আগাবো। দেখো যে কোনো বিষয়ে, ঠিক আছে, যদি চাও যে একা আগাবা, তাহলে কিন্তু তুমি একাতেই সীমাবদ্ধ। তোমার যখন তুমি একটা টিম নিয়ে আগাতে চাও, তখনই কিন্তু তোমার নিজের একটা প্রশংসা সহ আরও তুমি কিন্তু, যে তুমি যাদেরকে শিখাইতেছো, তারা যখন তোমাকে বলবে যে আমি এই স্যারের কাছ থেকে শিখেছি বা এই ভাইয়ের কাছ থেকে শিখেছি, তখন কিন্তু নিজের ভিতরে একটা মোটিভেশন কাজ করে। ওকে, নিজে একা একা যখন আমি আগাতে যাব, তখন কিন্তু আমার অনেক স্টেপ আছে, আমার নিজেরও ভুল হয়। মানুষ যে সব জায়গা থেকে প্রফিট হবে বা সব জায়গা থেকে তার সঠিক হবে, কিন্তু এমন না। মানুষ কিন্তু এক জায়গা থেকে প্রফিট করে, এক জায়গা থেকে লস করে, এভাবেই কিন্তু চলতে থাকে। তো তোমরা যখন একসাথে একটা টিম গঠন করে বা নিজেরা যখন আগাতে যাবা, তখন আমাদের টিমে তোমরা যদি জয়েন হও, তাহলে আমরা একসাথে আগাবো। তো তোমরাও আমাদের টিমে জয়েন হবা, তাহলে আমরা সবাই মিলে একসাথে আগাতে পারবো। তো যেই টপিকে ছিলাম, মার্কেটে মূলত তোমরা যদি এক জায়গা থেকে ভুল করো, তো অবশ্যই এটা লিখে রাখবা, ঠিক আছে। তো এরপরে যে আরও 3টে পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলোতে আমরা আসি, কারণ আমরা প্রথম যে 3টে পয়েন্ট দেখেছি, পয়েন্ট 3টে আশা করি বুঝতে পেরেছি। তো পরবর্তী যে 3টে পয়েন্ট আছে, ওইটা আমরা ভালোভাবে বুঝি। দেখো 4 নাম্বারটা হইতেছে মার্কেট আওয়ার্স ফিক্সড করো। তুমি প্রতিদিন মার্কেটে 2 থেকে 4 ঘন্টার বেশি চার্টে সময় দিবা না। ওকে, মার্কেটে তুমি 24 ঘন্টায় মার্কেট খোলা থাকে, বাট তোমার জন্য তোমরা যখন সেশনের ক্লাসটা বুঝবা, তখন তোমরা বুঝতে পারবা যে তোমাদের মার্কেটে কখন কখন আসা উচিত, কখন কখন মার্কেট থেকে বের হওয়া উচিত। তো তোমরা অবশ্যই আমার যে চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ক্লাস 1 to এভাবে তোমরা যদি করো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা সব কিছুই। তো তোমরা ক্লাসগুলো করো, কন্টিনিউ আর প্র্যাকটিস করো। তো এইখানে দেখো, দিনে তোমরা 2 থেকে 4 ঘন্টার বেশি চার্টে সময় দিবা না। ওকে, মার্কেটে শুধুমাত্র 2 থেকে 4 ঘন্টা সময় থাকবা, এর বেশি সময় থাকবা না সেশন অনুযায়ী। ওকে, তো 5 নম্বরে যে বিষয়টা আছে, নিউজ ইভেন্ট এড়িয়ে চলো। নিউজ বলতে মার্কেট অনেক সময় ফেক মুভ দেয়, ঠিক আছে, ফেক মুভ বা নিউজের ফলে অনেক বেশি মার্কেট হাই বা ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো হাই ইম্প্যাক্ট নিউজের 30 মিনিট আগে পরে নো ট্রেড, মানে মার্কেটে যখন তোমরা ট্রেড দেখবা, যে তোমরা একটা নিউজ দেখবা, ওই নিউজটা দেখার 30 মিনিট আগে বা পরে মার্কেটে তোমরা কখনোই যাবা না। যে মার্কেটে ঠিকই যাবা, মার্কেটে চার্ট দেখবা, বাট ওইখান থেকে কোনো ট্রেড নিবা না। ওকে, এইটা তোমরা মার্কেটে নিউজ দেখার জন্য অবশ্যই ক্রোমে গিয়ে সার্চ দিবা ফরেক্স ফ্যাক্টরিতে সার্চ দিলে তোমরা ওইখান থেকে নিউজ দেখতে পারবা সুন্দর সুন্দর। এবং যদি তোমরা আরও ভালোভাবে ডিপলিভাবে জানতে চাও, তাহলে তোমরা চ্যাট জিপিটি প্রশ্ন করবা
যে মার্কেটে আজকে তারিখ অনুযায়ী সার্চ দিবা যে এই তারিখে এখন মার্কেটে কী নিউজ আছে বা এই মার্কেটে কী নিউজ আছে। যেমন তুমি জিবিপি ইউরো ইউএসডিতে তুমি ট্রেড করো, তো তুমি মার্কেটে চ্যাট জিপিটি গিয়ে সার্চ দেবা যে ইউরো ইউএসডিতে এখন মার্কেটে কি কোনো নিউজ আছে বা আজকে কি কোনো নিউজ আছে কি না। তাহলে সে ডিপলিভাবে সার্চ দিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবে। তো তোমরা আশা করি বেশি বেশি নিউজ পড়বা মার্কেট সম্পর্কে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। ওকে, আর ক্লাসগুলো কন্টিনিউ করো আর প্র্যাকটিস করো। তো তোমরা অবশ্যই আমার স্ক্রিনেতে আমি আবারও তোমাদেরকে কিওয়ার্ডটা শেয়ার করি, তো তোমরা কিওয়ার্ডটা স্ক্যান করে আমাদের গ্রুপে জয়েন হও। তো ওইখান থেকে আমরা একসাথে মিলে ট্রেড করব। তো ওইখানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সহ সব কিছু বিষয়ে ভালোভাবে বোঝানো আছে এবং সকল কিছু লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমাদের সাথে মিলে ট্রেড করলে আশা করি আমরা প্রফিটেবল হব একসাথে মিলে। ওকে, তো যারা যারা কিওয়ার্ডটা স্ক্যান করে তোমরা জয়েন হতে পারবা না, তো তোমরা হয়তো স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমরা একসাথে মিলে তোমাদের আর যে সেই ট্রেডিং গ্রুপে জয়েন করে দেবো এবং একসাথে মিলে ট্রেড করব। তো 6 নম্বরের যে বিষয়টা আছে এটা হইতেছে সাপ্তাহিক রিভিউ করো। ওকে, তুমি প্রতি সপ্তাহে কতগুলো ভুল করেছো দেখো। মার্কেট কিন্তু শনি এবং রবিবার বন্ধ থাকে, ঠিক আছে? পুরো মার্কেট কিন্তু শনি এবং রবিবার বন্ধ থাকে। তো তোমরা কিন্তু ওই শনি এবং রবিবার 2 দিন পর্যন্ত শুধুমাত্র ট্রেডিং, যে তুমি যে কী করছো সারা সপ্তাহে কী করছো এই সপ্তাহটা তুমি সম্পূর্ণ ওই 2 দিন দেখবা, ঠিক আছে? প্রতি রবিবার ভুলগুলো অ্যানালাইসিস করো আর নেক্সট উইকের গোল সেট করো। মানে তুমি আজকে এই সপ্তাহে মনে করো প্রফিট করেছো $50, ঠিক আছে? তোমার এই পুরো সপ্তাহে প্রফিট করেছো $50। তো পরবর্তী সপ্তাহের যে তোমার কতটুকু চাওয়া, সেই চাওয়াটা এই সপ্তাহের রবিবারেই তুমি সেট করো। তাহলে পরবর্তী যে সপ্তাহটা সুন্দর মতো তুমি ডিসিপ্লিনের ভিতরেই চলে যেতে পারবা। কারণ তুমি আগে থেকেই জানো তো তোমার এতটুকু প্রফিট এবং এতটুকু লস হলে তুমি মার্কেট থেকে বেরিয়ে যাবা। তাহলে কিন্তু তুমি আসলেই নিজে ডিসিপ্লিনের ভিতরে চলে যাবা। তো আশা করি তোমরা এই স্টেপ 6টা ভালোভাবে ফলো করবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই 6টা স্টেপ স্ক্রিনশট নিয়ে রাখো এবং দরকারে তোমরা নোট করে রাখো। এই 6টা স্টেপ তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে আশা করি মার্কেটে যে 99% ট্রেডার আছে তোমরা কিন্তু না ওই 99%-এর ভিতরে যাবা না। তোমরা মাত্র যে 1% ট্রেডাররা প্রফিট করে, তো ওই 1%-এর ভিতরেই তোমরা চলে যেতে পারবা। এই যে 6টা স্টেপ আছে, 6টা স্টেপ কিন্তু ট্রেডিংয়ের গোল্ড যে সেট আপগুলো এগুলো কিন্তু সব কিছু এই 6টা স্টেপের ভিতরে আছে। তোমরা যদি সপ্তাহে প্রতি রবিবারে যদি তোমাদের নিজেদের ভুলগুলো শুধরাও, হ্যাঁ, তাহলে কিন্তু ভুলগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা পরবর্তী সপ্তাহে ওই ভুলটা কিন্তু আবার ওইখান থেকে করবা না, ঠিক আছে? আর যদি তুমি এই সপ্তাহে $50 প্রফিট করেছো, পরবর্তী সপ্তাহে $50 প্রফিট চাও, তাহলে কিন্তু পরবর্তী সপ্তাহে তোমার ভিতরে যে একটা ফেয়ার অফ মিসিং আউট মানে ফোমো কাজ করে, ভয় কাজ করে, এইটা কিন্তু কাজ করবে না। কারণ তুমি জানো যে পরবর্তী সপ্তাহে আমি মাত্র $50 আমার প্রফিট চাই। তো তখন তুমি দেখবা যে পরবর্তী সপ্তাহে অটোমেটিক তুমি $50 প্রফিট করতে পারবা। আর টেকনিক্যাল অ্যানালাইসিসটা তোমরা ভালোভাবে শিখে নাও, কারণ ট্রেডিং তো আমরা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস উপরেই নেই। আর ফান্ডামেন্টাল এইটা তোমরা ভালোভাবে বুঝো। যেমন ফান্ডামেন্টাল কি, যখন কখন মার্কেটে নিউজ আসে বা আজকে মার্কেটে কোন কারণে দাম কম কোন কারণে দাম বেশি, এইসব কিছু যদি চ্যাট জিপিটির সাথে আলোচনা করো তাহলে কিন্তু তোমরা আরও ভালোভাবে শিখতে পারবা এবং ভালোভাবে বুঝতে পারবা। আর আমার যারা গ্রুপে আছে আমি চাই কেউ যেন তাদের নিজেদের যে ক্যাপিটাল এটা লস না করে। ওকে, আমার মেইন গোল অ্যাচিভ হইতেছে ট্রেডিংয়ে যারা আমার গ্রুপে আছে তারা যেন কোনোভাবেই লস না করে। দেখো, লস বা প্রফিট এটা কিন্তু আমার হাতেও না বা কারো হাতেও না, এটা কিন্তু মার্কেটের উপরেই। বাট তোমাদের যদি আমি ভালো কোর নলেজটা দিতে পারি তাহলে কিন্তু তোমরা এখান থেকে লস করবা না। তোমরা যদি প্রত্যেক ট্রেডে লস করো বা প্রত্যেক জায়গা থেকে যদি তোমরা লস করো, আশা করি আমাদের গ্রুপে মিলে একসাথে মিলে ট্রেড করলে আর কখনো তোমরা লস করবা না, ঠিক আছে? তো আমি শুধু তোমাদের নলেজটাই দিতে পারবো। তোমরা যদি ভালোভাবে নলেজটা নিতে পারো তাহলে আশা করি আর কখনোই তোমরা লস করবা না। তো লস না করার প্রথম কারণ হইতেছে কিন্তু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। এটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে আশা করি কখনোই তোমরা লস করবা না। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, একটা নোটিশ দিয়ে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ হইতেছে আমার চ্যানেলে প্রতিদিনই এই ট্রেডিং বিষয়ে অনেক ভিডিও আসে। তো তোমরা যখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখবা, আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে এবং মন দিয়ে ক্লাসগুলো করবা। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে আমি প্রচুর নলেজ দেওয়ার চেষ্টা করি। আমার প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের জন্য অনেক অ্যানালাইসিস করে তৈরি করি। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। তো তোমাদের জন্য প্রথমেই বলেছিলাম যে আরও 3টা গুরুত্বপূর্ণ রুলস আছে, যে রুলস তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমরা এখান থেকে লস করবা না। তো চলো আমরা ওই গুরুত্বপূর্ণ যে আর 3টা রুলস আছে এই রুলস 3টা আমরা দেখে নিই। তো এখানে আমরা যে অ্যাডভান্সে তোমাদের জন্য আর 3টা রুলস দিয়েছি, এই 3টা রুলস দেখো, 3টা কমন মিস্টেক এড়াও। যেমন প্রথমে হইতেছে রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে? তোমার মনে করো যে তুমি এই ট্রেডিংয়ে আজকে $5 লস করছো তোমার অ্যাকাউন্টের, আজকে $5 লস করছো, তো নেক্সট ওই $5 লসের কারণে আবার রিভেঞ্জ ট্রেড নিবা না। যে $5 লস হয়েছে
আমি পরবর্তী এক ট্রেডে $5 দিয়ে দেবো, $5 দিয়ে দিলে পরবর্তীতে যদি প্রফিট হয় তাহলে আমার যে রিস্ক যে লসটা হয়েছে লসটা আমার প্রফিট হয়ে যাবে। ওকে, এই ভুলটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল। ওকে, এই যে রিভেঞ্জ ট্রেড নেওয়া সম্পূর্ণ কিন্তু একটা ভুল, কারণ তুমি আজকে তুমি অ্যাগ্রেসিভ হয়ে যে ট্রেডটা নিতেছো, $5 লস হয়েছে, এর পরবর্তী তুমি যখন $5 ট্রেড নিতেছো এটা কিন্তু অ্যাগ্রেসিভ মোডে নিতেছো। তো যখনই অ্যাগ্রেসিভ মোডে তুমি ট্রেড নিবা সাথে সাথে ওইখান থেকে কিন্তু তোমার কোনো অ্যানালাইসিস থাকবে না, এর কারণে তুমি কিন্তু এখান থেকে লস করবা। ঠিক আছে, তো ওইখানে তুমি কখনোই নিজের যে একটা আছে আর রিভেঞ্জ ট্রেড, এই রিভেঞ্জ ট্রেড কিন্তু কখনোই নিবা না। 2 নাম্বার যে অপশনটা আছে ফোমো, ঠিক আছে, ফেয়ার অফ মিসিং আউট। মানে তুমি যে যখন ট্রেড নেবা তখন তোমার ভিতরে যেটা ভয় কাজ করবে, হ্যাঁ, যখন আমার সব কিছু অ্যানালাইসিস ঠিক আছে, মনে করো আমি মার্কেটে আসছি, তো আমার এখান থেকে সব কিছুই অ্যানালাইসিস ঠিক আছে, বাট আমি এখান থেকে একটা ট্রেড নেবো, ট্রেড নেওয়ার আগে আমি অনেকবার ভাবনা চিন্তা করলাম যে এখান থেকে ট্রেড নিবো কি নেবো না। এই যে ভয় কাজ করে, এই ভয়টা কাজ করা যাবে না। তোমার যখন এখান থেকে কনফার্মেশন হয়েছে তখন 100% এখান থেকে ট্রেড নিয়ে নেবা, 100% তোমরা এখান থেকে ট্রেড নিয়ে নেবা। যখন তোমরা এখানে কনফার্মেশন পাবা সাথে সাথে তোমরা এখান থেকে ট্রেড নিবা। ঠিক আছে, ভয় করে যদি তুমি মার্কেটেই ট্রেড এক্সিকিউশন না করো তাহলে কিন্তু এখান থেকে লস হলো না প্রফিট হলো এটাই কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবা না। তো ফোমো ট্রেডিংয়ে কখনোই কাজ করবা না, আর ইমোশনালি কখনো বিহেভিয়ার করবা না। আজকে এখান থেকে লস হয়েছে, কান্নাকাটি করছি, এই করছি সেই করছি, মার্কেটে কিন্তু ইমোশন কাজ করে না। ওকে, মার্কেট কিন্তু তোমার অ্যানালাইসিসের উপরে চলে। ইমোশন দিয়ে মার্কেট, ইমোশন তুমি যতই দেখাও মার্কেট কিন্তু তোমার এখান থেকে যে $5 লস নিয়ে গেছে ওই $5 কিন্তু কখনোই আর দিবে না। তো তোমার এখান থেকে অবশ্যই ইমোশনাল কোনো বিহেভিয়ার করা যাবে না। আর 3 নাম্বার যে অপশনটা আছে প্রফিট রান না দেওয়া। ঠিক আছে, তোমার একটা প্রফিট হওয়ার পরে পরবর্তীতে আবার ওইখান থেকে আরেকটা ট্রেড নেওয়া যাবে না, যে আমার একটা প্রফিট হয়েছে পরবর্তীতে আবার ওই এক জায়গা থেকে ট্রেড নিই তাহলে আমার প্রফিট হতে পারে। তো মনে করো তুমি এই মার্কেটে এভাবে একটা মুভ হয়েছে, ওকে, এভাবে একটা মুভ হয়েছে, তো প্রথম তুমি এই মুভ থেকে একটা প্রফিট নিছো, তো পরবর্তীতে এইখান থেকে আবার যে একটা ট্রেড নেওয়া যাবে না। মিনিমাম 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত মার্কেট থেকে একটু মুভ নাও, যে মার্কেটের স্ক্রিনটা অফ করে দাও। যদি তোমার প্রফিট টার্গেট কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি মার্কেটের স্ক্রিন অফ করে বের হয়ে যাও। আর যদি প্রফিট টার্গেট কমপ্লিট না হয়, যদি কিছু বাকি থাকে, তাহলে ওইখান থেকে যখন তোমার প্রফিট হয়েছে তো তুমি মার্কেট থেকে বের হয়ে যাও। পরবর্তীতে আবার কিছুক্ষণ সময় পরে মার্কেটে এসে আবার নতুন করে অ্যানালাইসিস করো এবং নতুন করে আবার ট্রেড নাও। ঠিক আছে, প্রফিট হওয়ার সাথে সাথে আবার ওইখান থেকে একটা ট্রেড নেওয়া যাবে না কখনোই। মার্কেটে অবশ্যই তোমার পেশেন্টলি ওয়েট করতে হবে এবং মার্কেটে তোমার অবশ্যই বেশি বেশি সময় দিতে হবে, তাহলে তুমি মার্কেট সম্পর্কে আরও বেশি বেশি ধারণা পাবা। তো যারা আমাদের সাথে মিলে ট্রেডিং করতে চাও তারা স্ক্রিনে দেওয়া যে QR কোড আছে এটা স্ক্যান করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে। আর যারা যারা স্ক্যান করতে পারবা না তারা মূলত স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ দিয়ে রাখো, আমি আমাদের গ্রুপে জয়েন করে দেবো। আর আমার ইউটিউব চ্যানেলে মূলত একটা সমস্যার কারণে আমি লিঙ্ক তোমাদের দিতে পারতেছি না, যার কারণে আমি লিঙ্ক দিলে আশা করি তোমাদের সবারই ভালো হইতো। তারপর আমি লিঙ্ক দিয়ে রাখবো, যখন আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে আশা করি লিঙ্কগুলো কাজ করবে। তো লিঙ্কগুলো কাজ করার জন্য মূলত আমার 28 দিনের মতো সময় নিয়েছে, 28 দিন পরে আমার চ্যানেলের লিঙ্কটা কাজ করবে। আর হইতেছে তোমরা QR কোড তো অবশ্যই তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা QR কোডটা স্ক্যান করে আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন হয়ে যাও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও। আর আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, যে ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলে আশা করি তোমাদের যদি একটা প্রশ্ন করি ট্রেডিং বিষয়ে তাহলে তোমরা ওইটা প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে ভালোভাবে, কারণ আমার ট্রেডিং যে ক্লাসটা দেওয়া আছে একদম কোর নলেজটা দেওয়া আছে। ওকে, তো তোমরা ওই ক্লাসগুলো যখনই করবা তখন তোমরা ট্রেডিং বিষয়ে সম্পূর্ণ ধারণাটাই পেয়ে যাবা। আর আমার কন্টিনিউ তো চ্যানেলে ক্লাস আসতেছে, তোমরা ক্লাসগুলো করো, ভালো কিছু করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।